হুমায়ুন কবির এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় হুমায়ুন কবির, কারণ হুমায়ুন কবির এই বাবরি মসজিদ ইস্যুকে কেন্দ্র করে রীতিমতো পশ্চিমবঙ্গে ভোট ভাগের, মুসলিম ভোট ভাগের বা বিশেষ করে হিন্দু ভোট পোলারাইজ করার একটা বড় কাজ করেছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। মুসলিম ভোট যেমন কিছু কিছু ক্ষেত্রে এক জায়গায় করেছে, তেমন হিন্দু ভোট এক জায়গায় করতে সবচেয়ে বেশি কাজ করেছে, এটা রাজনৈতিক বিশ্লেষকরা বলছে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো হুমায়ুন কবির যে দুটি আসনে দাঁড়িয়েছিলেন, রেজিনগর এবং নওদা, সেই দুটি আসনে কিন্তু ব্যাপক ভোটে লিড করে হুমায়ুন কবির জিতেছে। হ্যাঁ, যে হুমায়ুন কবিরকে দুটো আসন চেয়েছিল, তার ছেলের একটা আসন চেয়েছিল তৃণমূল কংগ্রেসের কাছে, দিইনি, তাকে বহিষ্কার করেছিল বাবরি মসজিদকে কেন্দ্র করে। তারপর হুমায়ুন কবির দল গঠন করলেন, বিজেপিকে সাহায্য নিয়েছেন, এতে কোনো সন্দেহ নেই, এতে বারবার প্রমাণিত হয়েছে এবং সেটা সত্য। কিন্তু কথা হচ্ছে যে হুমায়ুন কবির কিন্তু ভেলকি দেখালো। হুমায়ুন কবির জিতলো দুটি আসনে, এবং মুর্শিদাবাদে যে তৃণমূলের হারের পিছনে কিন্তু হুমায়ুন কবিরের অবদান রয়েছে, সেটা কিন্তু অস্বীকার করা যায় না। এবং আরেকটা বিষয় হলো হুমায়ুন কবির কংগ্রেস, সিপিএম, আইএসএফ সবার কাছে জোটের কথা বলেছিলেন। যদি সবাই মিলে হুমায়ুন কবিরের সঙ্গে জোট করতে, হয়তো মুর্শিদাবাদে তৃণমূল এবং বিজেপি শূন্য হয়ে যেত। যা পরিস্থিতি দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় হুমায়ুন কবিরের দল ভালো অঙ্কে মুর্শিদাবাদে বিভিন্ন আসনে ভোট পেয়েছে, কোথাও সেকেন্ড হয়েছে, কোথাও থার্ড হয়েছে। এবং হুমায়ুন কবির নওদা এবং রজিনগর দুটি আসনে জিতে রীতিমতো তিনি প্রমাণ করে দিলেন যে বাঁশি কিন্তু বেজেছে এলাকায়। এবং আপনাদেরকে বারবার জানিয়ে রাখি যে হুমায়ুন কবির বারবার বলেছিলেন যে আমি জিতবই, এবং জিতে রীতিমতো হুমায়ুন কবির তৃণমূলকে খোঁচা দিলেন। বলেছিলেন যদি তৃণমূলের ত্রিশঙ্ক হয় আমার কাছে এসে পায়ে ধরবে, ক্ষমা চাইবে। অনেকে এটাকে হুমায়ুনের অহংকার হিসাবে ধরে দিয়েছিল, এ হুমায়ুন জিততেই পারবে না, বেশি সাধু ডায়লগ দিচ্ছে। কিন্তু ডায়লগ দিলেও হুমায়ুন যে বাস্তবের মাটিতে দুটি আসনের শক্তিশালী ছিল, তার দুটি আসনের জয়ের মাধ্যমে কিন্তু পরিষ্কার। রেজিনগর এবং নওদা এই দুটি বিধানসভা থেকে হুমায়ুন কবির জিতলেন, এবং শুধু জয় নয়, লিড ব্যাপক ভোটে। নওদাতে 50,000-এরও বেশি ভোটে লিড নিলেন। এই যে হুমায়ুন কবির তিনি দেখালেন, তৃণমূল আজকে হারলো, বিজেপি ক্ষমতায় এলো, এই নিয়ে নানা কাটাছেড়া হবে। হুমায়ুন কবিরের অবদান কতটা রয়েছে, হুমায়ুন কবিরের বাবরি মসজিদ, হুমায়ুন কবিরের যে এতগুলো আসনে প্রার্থী দেওয়া, এটা নিয়ে কাটাছেড়া হবে, চর্চা হবে, আলোচনা হবে। কিন্তু হুমায়ুন কবির যে তার নিজস্ব শক্তি রয়েছে, ক্যারিশমা রয়েছে, এটা কিন্তু অস্বীকার করা যাবে না। এই হারের দায় কখনো নওশাদকে উপরে চাপানো হচ্ছে, কখনো হুমায়ুনের উপরে চাপানো হচ্ছে। কিন্তু হিন্দু অধ্যুষিত এলাকায় হুমায়ুন কেন, মমতা বন্দ্যোপাধ্যায় জিততে পারেনি? তিনি জগন্নাথ মন্দির করলেন। হিন্দু অধ্যুষিত এলাকায় তিনি কেন জিততে পারেননি? তিনি দুর্গাঙ্গনের ঘোষণা করলেন। তিনি কেন জিততে পারলেন না? দুর্গাপূজায় 1,20,000 টাকা করে দেওয়ার পরে কেন জিততে পারলেন না? সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আসবে, সেটা নিয়ে আলোচনা হবে। কোথায় তৃণমূলকে হারালো? লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ালো, যুবশ্রীর টাকা বাড়ালো, তারপরেও কেন তৃণমূল কংগ্রেস হারলো, সেটা নিয়ে আলোচনা হবে, চুলচেরা বিশ্লেষণ হবে। এবং হিন্দু অধ্যুষিত এলাকায় কেন তৃণমূলের হার আর বিজেপির ব্যাপক জয়লাভ, এটা নিয়ে কিন্তু কাটাছেড়া হবে। এবং সিপিএম একটা আসনে জিতলেও সেটাও মুসলিম এলাকা, ডোমকলের মতো জায়গাতে যেখানে 90% প্লাস মুসলিম ভোট, সেখানে জিতেছে। বাকি জায়গায় সিপিএম বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো লোক যাদবপুর বিধানসভা কেন্দ্রে কেন 5,000-এর মতো ভোট পেল, এটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে, এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে চর্চা হবে, এটা নিয়ে প্রশ্ন উঠবে, এটা নিয়ে আরো আলোচনা হবে। কেন দীপশিতা মীনাক্ষীরা জিততে পারলো না, কেন হিন্দু ভোট ফিরে এলো না সিপিএম এ, এই প্রশ্নগুলো আসবে। এবং আপনাদেরকে জানিয়ে রেখে, কংগ্রেসও, অধীর রঞ্জন চৌধুরী হারলো, হিন্দু অধ্যুষিত এলাকায় কংগ্রেসও জিততে পারলো না। কংগ্রেস দুটি আসনে জিতলো, সে দুটিও কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকায়। অর্থাৎ একদিকে তৃণমূলের মুসলিম ভোট কমেছে, যেখানে বিকল্প শক্তি ছিল সেখানে মুসলিমরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে। তৃণমূল লাস্ট 2 বছরে মুসলিমদের বিরুদ্ধে গেছে, মুসলিমদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ওবিসি থেকে শুরু করে প্রত্যেকটা ইস্যুতে ওয়াকফ আন্দোলন করতে দেয়নি। এর ইফেক্ট কিন্তু পড়েছে মালদা, মুর্শিদাবাদে, এবং সেখানে মুসলিমরা মুখ কিছুটা ফিরিয়ে নিয়েছে। সেই জন্য হুমায়ুন কবির দুটি আসনে জিতেছে, কংগ্রেস দুটি আসনে জিতেছে, আইএসএফ ভাঙড়ে জিতেছে। এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি, কিন্তু তার পাশাপাশি এটা আপনাদেরকে স্বীকার করতে হবে,
হুমায়ুন কবিরকে লাত মারা, বহিষ্কার করা তৃণমূলের যে বড় ভুল হয়েছিল মুর্শিদাবাদের মাটিতে হুমায়ুন কবির যে কিং মেকারের ভূমিকা পালন করেছে, এটা অস্বীকার করার জায়গা নেই। হ্যাঁ, বিজেপি সেখানে 7টা আসনে এখনো পর্যন্ত গিয়ে হয়তো 7টাতেই জিতবে, তার জন্য হুমায়ুন কবিরের অবদান রয়েছে বিজেপিকে জেতানোর পিছনে। তিনি যেমন খলনায়ক কিন্তু কিং মেকারও বটে, সেখানে 2টি আসনে জয়লাভ করে হুমায়ুন কবির দেখিয়ে দিল। হুমায়ুন কবিরকে তৃণমূল যে ঝেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল, গুরুত্বহীন মনে করেছিল, হুমায়ুন কবির যে গুরুত্বহীন নয়, তার যথেষ্ট বেশ রয়েছে, শুধু আবেগ নয়, তার সাংগঠনিক বাস্তবতাও রয়েছে, সেটাও কিন্তু তিনি প্রমাণ করলেন এবং 2টি আসনে জিতলেন। আপনাদেরকে জানিয়ে রাখি, মুর্শিদাবাদের মাটিতে আবারও কিং হয়ে উঠলেন হুমায়ুন কবির।